নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানিয়ে দেখাবো শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে দারুণ একটা স্বাদের বিস্কুট। তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে 1 কাপ মতন আটা নিয়েছি। এই আটাটা আমি শুকনো কড়াইতে অল্প একটু ঘি দিয়ে ভেজে নেব। আটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো। আর এই আটাটা খুব ভালো করে আমি ভেজে নেব। আটাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব। এখানে আমি 2 রকম বাদাম নিয়েছি। এটা হচ্ছে কাজু বাদাম, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা হচ্ছে চিনে বাদাম, কাঁচা বাদামটাকে এটা ভেজে নিয়েছি, খোসাটাকে বার করে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এই আটার মধ্যে আমি 2 রকম বাদাম মিশিয়ে দেব। আর এখানে 1/2 কাপ মতন চিনি নিয়েছি, এই চিনিটাও এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মেখে নেব। এগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখানে আমি দুধ নিয়েছি 1 পোয়া মতন বাটিতে, গরম দুধ, এটা ঠান্ডা আছে। এটা দিয়ে আমি ভালো করে এই আটাটা মেখে নেব। অল্প দুধ দিয়ে এরকম শক্ত করে মেখে নিচ্ছি, আর একটু মেখে নেব ভালো করে। আটাটা কিন্তু ঘি দিয়ে প্রথমে ভেজে নিতে হবে, নালে কিন্তু আটাটা দিয়ে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। আটাটা দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এটা আমি ছোট ছোট করে লেচি করে নেব এরকম করে। চিনিগুলো কিন্তু গলেনি, দানা দানা আছে। এই দানা দানা চিনিটা যদি থাকে তাহলে বিস্কুটটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। রুটির মতন এরকম লেচি করে নিচ্ছি। খুব আলতো ভাবে বেলে নেব, খুব বেশি পাতলা নয়, একটু মোটা টাইপের রাখতে হবে। আর এরকম 4 চৌকো ভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব। তারপর এরকম একটা ছোট গ্লাস নিচ্ছি, আমি এইভাবে ডিজাইন তুলব। দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তাই একইভাবে আমার সব বিস্কুটগুলো হয়ে গেছে তৈরি। এইবার আমি গ্যাসের কাছে চলে যাব ভাজার জন্য। কড়াইতে এই যে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিছি। এবার বিস্কুটগুলো আমি একে একে দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব একটা হিট হয়নি, হালকা গরম হবে আর হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, তাহলে কি বিস্কুটগুলো দিলে তলায় বসে যাবে। আর যখন তেলটা গরম হবে তখন বিস্কুটগুলো আস্তে আস্তে ফুলে ফুলে উঠবে। যেরকম গজা ভাজা হয় ঠিক ওইভাবে ভাজতে হবে। বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। সব বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বিস্কুটগুলো দেখতে, এত সুন্দর দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর। কি সুন্দর রং হয়েছে দেখো বন্ধুরা, বিস্কুটটা কত সুন্দর লাগছে দেখতে। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। যদি এই বিস্কুটের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। খুব সহজেই এরকম 1 কাপ আটা দিয়ে বিস্কুট বানিয়ে বাড়িতে রেখে দেওয়া যাবে।